হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবিয়াল রাফি। ওয়েলকাম ব্যাক টু another ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একসাথে কাঠালিয়া থেকে একদম সাতক্ষীরা পর্যন্ত সম্পূর্ণ থাকতেছে আজকের এই ভিডিওতে। তবে আমি এখন বর্তমানে যেই জায়গায় আছি এটা হচ্ছে বটতলা বাজার থেকে শৈলেশ্বর যাওয়ার পথে যে হেতালবনিয়ার পরে যে রাস্তাটা, আমি আছি এখন সেইখানে, মাসাবনিয়ার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাতে আছি এখন আমি। এবং এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার ফলে আমার এখানে একটা ভিডিও করার ইচ্ছা ছিল এবং এই ইচ্ছাটা আজকে পূরণ করে নিলাম। এবং আমি এখন যাচ্ছি শৈলেশ্বর, এবং শৈলেশ্বর আপনাদেরকে আমি ঈদের চতুর্থ দিন আজকে ঘুরে দেখাবো। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা সৌন্দর্যময় এবং সম্ভাবনাময় একটি পর্যটক কেন্দ্র হচ্ছে শৈলেশ্বর, যেখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। তবে আমি আছি আজকে ঈদের চতুর্থ দিনেই শৈলেশ্বরে, কারণ কাঠালিয়া উপজেলার এখানে আশেপাশে তেমন একটা ঘোরার জায়গা না থাকার ফলে এই জায়গাটাতেই বারবার আসতে হয় আমাদেরকে। বিষখালী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্র এক কথায় দেখতে যেরকম সুন্দর, ঠিক তেমনি এখানের খোলা আবহাওয়া এবং অতুলনীয় বাতাসের সংস্পর্শে আসতে পারে এখানে মানুষ, তাই এখানে পর্যটকের ভিড় সবসময় লেগেই থাকে। এই শৈলেশ্বর নিয়ে কারো ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলে আপলোড দেওয়া পূর্বের ভিডিও দেখে আসতে পারেন, কারণ শৈলেশ্বর নিয়ে এখানে আমি একটা স্পেশাল ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তাই আমি চর সম্পর্কে আজকে আর কিছুই বলবো না। আজকে আমি এমনিতেই জাস্ট ঘুরতে আসলাম, তাই এখানের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, বাট আমার মূল ভিডিও হচ্ছে এখন আমি কাঠালিয়া থেকে সাতক্ষীরা যাচ্ছি সেই ভিডিও। আমি কিভাবে যাচ্ছি, কি কারণে যাচ্ছি এবং কেন যাচ্ছি সবকিছুই আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে, কারণ আমি কোনো কারণ এবং উদ্দেশ্য ছাড়া আমি কোথাও যাই না। এটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। বর্তমানে আমি যেখানে আছি এটা হচ্ছে চরখালি ফেরিঘাট, যেটা হচ্ছে ভান্ডারিয়ার পরে পিরিজপুর যাওয়ার জন্য যে নদীটা ভান্ডারিয়া এবং পিরিজপুরকে আলাদা করেছে, ওই নদীতে যে ঘাট আছে ওইটা হচ্ছে চরখালি ফেরিঘাট, এবং ওই নদীটাই আমি এখন পার হব এবং পিরিজপুর হয়ে বাগেরহাট, তারপর খুলনা, এরপর সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত আমরা আজকে যাব এবং সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এনজয় করুন ভিডিওটা। রূপসা ব্রিজ দক্ষিণবঙ্গের অন্যতম সুন্দর এবং বৃহৎ একটি ব্রিজ হচ্ছে রূপসা ব্রিজ। খুলনার মানুষের ভ্রমণের জন্য অন্যতম পছন্দের জায়গাও এটি। ঈদের পরে ঘুরতে ঘুরতে বরগুনা ঘুরলাম, তারপর হচ্ছে কাঠালিয়া চর ছিল, লঞ্চঘাট, তারপরে সেই লম্বা জার্নি। যাই হোক, অনেক দূর ঘুরতে শেষ পর্যন্ত এখন আসছি হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের উগান্ডা। আল্লাহর নাম লই এমন একটা জায়গার মধ্যে আইছি, কর মতন আইতে যা কষ্ট হয়েছে, শরীরের অর্ধেক এনার্জি শেষ। এখন যে ঘুরতাম বা এই যে একটু কথা বলবো বা একটু ভালো মন্দ দুইশের কথা যে কব, তার মুখ থেকে বের হয় না। আছি খুব কষ্টের মধ্যে। এই তো দেখি সাতক্ষীরা ঘুরে কি দেখি, সব কিছু ভিডিওতে থাকবে। তো এখন আমি আসি হচ্ছে ঘেরে, মাছের ঘের পরিদর্শনে আসছি। একটা জায়গায় আসলে আপনি যেদিকেই তাকাবেন মানে এদিকেই যাবেন, ঘের আর ঘের। এখানে মানুষ এত পরিমাণ মাছ চাষ করে যা বলার বাইরে। এখানে প্রত্যেকটা মানুষই যেই পেশার সাথে যুক্ত থাকুক, পাশাপাশি দেখা যায় তারা এই যে ঘের, চিংড়ির ঘের, কাঁকড়ার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের সাদা মাছের ঘের তারা করে থাকে। তো এখানকার মানুষের প্রধান পেশা বলতে গেলে মৎস্য চাষ করাটাই তাদের এখানকার প্রধান পেশা। গোধূলি বিকালবেলা গাইজ সেরকম মজা বাদান, আপনার ফিলিংসটা একটু বলেন। ফিলিংস যা আসলে, কিন্তু আমি ওইরকম ফিলিংস ব্যবহার করতে পারতেছি, খালি গরম আর গরম। আচ্ছা, আমাদের হচ্ছে এই বদ্ধমশাই বুঝছিল হচ্ছে আপনার বরিশাল থেকে সাতক্ষীরা আসতে হয়তো 2-3 ঘন্টা সময় লাগে, কিন্তু দেখা যায় বরিশাল দিয়ে খুলনা পর্যন্ত আসতেই সময় লাগছে অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগছিল সব কিছু মিলিয়ে। তো এরপরে আবার সাতক্ষীরা দিয়ে খুলনা লাগছে আরও খুলনা থেকে সাতক্ষীরা লাগছে আরও 2 ঘন্টা, 5 ঘন্টা। এরপরে হচ্ছে আবার সাতক্ষীরা থেকে আমরা যে জায়গায় আসছি সাতক্ষীরার মধ্যেই, মানে নলতা, কালীগঞ্জ থানার মধ্যে পড়ছে। এই জায়গায় আসতে মানে খাঞ্জা নদী বা ইন্ডিয়ার বর্ডার যেটা, এটা আমাদের এখান থেকে মানে খুব একটা দূরে না, আছে আমাদের, হ্যাঁ খুব কাছেই। তো এই জায়গাটা আসতে সময় লাগছে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো। জায়গা বেশি না, 40 কিলোমিটার জায়গা, বাট
রাস্তায় কাজ চলতেছে, খুব প্যারা লাগছে, খুব সময় লাগছে। তো এই কারণে ওর ফিলিংসও শেয়ার করতে পারতেছে না। এটা ভিডিও যেহেতু এটা পাবলিক, সবাই দেখবে, এই কারণে ওর ফিলিংসটা এই করতে পারতেছে না। বাট এই এলাকা সম্পর্কে একটু যদি কিছু বলতেন আপনি। এলাকা মনে হইতেছে যে আমি বাংলাদেশে নাই, বাংলাদেশের বাইরে। হয়তো এই বর্ডারটা এই জায়গার থেকেই শুরু হওয়া উচিত ছিল, সাতক্ষীরাটা দেশের বাইরে ফেলানো উচিত ছিল। আমার অনুভূতি হচ্ছে যে আমি হয় পাসপোর্ট ছাড়া অন্য একটা দেশে ঢুকিয়ে দিয়েছি। আমি সাদা, কিন্তু আমি আইয়ে পড়ছি কালার দেশে। মানে এদেশের মানুষের একটু অবস্থা হচ্ছে তারা একটু কৃষ্ণাঙ্গ, মানে একটু কালা, কারণ কালো মানুষ বেশি এই জায়গার। এই জায়গার পানি হচ্ছে প্রচুর লবণ। আর এই জায়গার মানুষ হচ্ছে এই যে পিছনে যে দেখতেছেন, এগুলো হচ্ছে ঘের, মাছের ঘের। এরা হচ্ছে মাছ চাষবাস করে, মাঠে কাজ করে, খাওয়া দেয়, চলে ফেরে, এই চলে যায় জীবন। এই তো এদিকের মানুষ খুবই পরিশ্রমী, হার্ডওয়ার্ক, ভালো। এই কিন্তু মানে দেখা যায় এ রাশিয়া থেকে আসছে, তো খুব সুন্দর। এখন তার কাছে দেশে দেখা যায় একটু কালো কালো ব্ল্যাক মাম্বা, এগুলো তো পছন্দ না হয় স্বাভাবিক। তো এই কারণে হচ্ছে মানে যার মনে যা আছে আর কি, তো এই কারণে সে এই অনুভূতিটাই শেয়ার করলো। কিন্তু আবার কালো যে হিংসা করি এরকম কিছুই না, কিন্তু যে আমার দেশের মানুষ যে এত কালো হয় এই যে বলছি, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু আমার কালো মানে আমাদের দেশের মধ্যে যে মানুষ এরকম আছে, এরকম কালচার আছে, এরকম অবস্থা আছে, মানে কি বলে, মানে এরকম একটা জেলা আছে যে জেলাটা অন্য মনে হয় 64 জেলার যে আরও যে 63 জেলা আছে, এই জেলার থেকে একটু আলাদা এখানকার মানুষ। কি কারণে আলাদা এটা আপনারাই ভালো জানেন, কমেন্টসে বলে দিয়েন। এইটার আমি না বলি, যতটুকু বলছি অতটুকু পর্যন্তই। এই তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে। আরও দেখি কি কি দেখাতে পারি আপনাদের, আর আমি কি কি দেখি, এই সাথেই থাকবেন। ধন্যবাদ। এগুলো হচ্ছে সবই মাছের ঘের, এবং এই ঘেরের মধ্যে এখন এই সিজনে পানি কম, এবং এরা ধান চাষ করেছে, এবং ধান এবং চিংড়ি দেখা যায়, সেই সাথে সাদা মাছ, মানে সব কিছুই তারা একসাথে চাষ করে, যার ফলে কম খরচে তারা ভালো উৎপাদন করতে পারে। নলতা শরীফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহুর মাজার ও সমাধি কমপ্লেক্স এটি অধ্যাকথিত কেন্দ্র হিসেবে সুপরিচিত, এবং প্রতি বছর ফেব্রুয়ারিতে এখানে বার্ষিক ওরস ও মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি বছর রমজানে এখানে একসাথে কয়েক হাজার মানুষের ইফতারির সুব্যবস্থা থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও ফেব্রুয়ারিতে ওরস মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তারিখ পিছিয়ে যায়, এবং মার্চ মাসের 26, 27, 28 এই 3 দিন অনুষ্ঠিত হয়, যেটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির 8, 9 ও 10 ফেব্রুয়ারি, যা প্রতি বছর এই সময়টাতেই হয়ে থাকে। প্রায় 40 বিঘা জমির উপর অবস্থিত এই কমপ্লেক্স এটি দৃষ্টিনন্দন মসজিদ, মাজার, লাইব্রেরি, অফিস, অতিথিশালা ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সমাধিস্থলটি একটি কেন্দ্রীয় গম্বুজ সহ 9টি গম্বুজ বিশিষ্ট একটি চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত। 1950 সাল থেকে প্রতি বছর রমজানে বিশ্বের অন্যতম বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ইফতার করেন। নলতা শরীফ আধ্যাত্মিকতা ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আমি আছি এখন বর্তমানে নলতা মাধ্যমিক বিদ্যালয় আমিনা গেটে, যেটা প্রধান গেট, এবং আমি এখন নলতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করলাম। এবং এই নলতা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টিও একই সাথে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের যে রওজা মুবারক আছে, দুইটি পাশাপাশি অবস্থিত। আমার সামনে যে তাঁবু আছে, এখানে মানুষ থাকে, এবং সামনেই রান্নার জন্য সুব্যবস্থা রয়েছে এই স্কুলের ভিতরেও। আমি আস্তে আস্তে যেদিকে ওরস অনুষ্ঠিত হচ্ছে সেদিকেই যাচ্ছি, মানে ওরস মাহফিল। আসলে ওরস বলতে আমরা যে জিনিসটা বুঝি, যে নাচ গান বা ঢোল বাজায়, মানে অনেক কিছু আমাদের সব দিকে যে জিনিসটা হয় মূলত, বাট সাতক্ষীরার কালচার আমাদের কালচার সম্পূর্ণ আলাদা। বলার কারণ হচ্ছে এখানে কোনো প্রকারের গান বাজনা কোনো কিছুই না, শুধুমাত্র অজনসিয়ত চলতেছে এবং কোরআন তেলাওয়াত, শুধু এগুলোই চলতেছে। বাট নাম হচ্ছে ওরস এবং মাহফিল। তো আমরা যেটা ওরস বলতে বুঝাই, আর এইটা সম্পূর্ণ আলাদা। হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন সাতক্ষীরা, আর সাতক্ষীরা হচ্ছে নলতা মাজার শরীফ খান বাহাদুর আহসানুল্লাহ। তো এখানে এখন আমি যাচ্ছি তাদের যে রন্ধনশালা, মানে এখানে হাজার হাজার মানুষ আসে এবং সবার জন্য এখানে খাবারের সুব্যবস্থা থাকে। তো সেইখানে এখন যাচ্ছি, যেখানে হচ্ছে রান্না বান্না করা হয়, মূলত হাজার হাজার মানুষের রান্না একসাথে যেখানে করা হয়। আমি এখন আপনাদের ভিডিওতে যেটুকু দেখাচ্ছি এটা একটি খণ্ডচিত্র মাত্র, এরকম চিত্র এখানে আরও অনেক আছে। তো সব কিছু আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে মূল রন্ধনশালা, যেখান থেকে হচ্ছে রান্না করে। এখানে আরও কয়েকটা রান্না করার জায়গা আছে, বাট এইটা হচ্ছে সব থেকে বড়, মানে এখান থেকে সব থেকে বেশি মানুষের রান্নার করা খাবারটা এখান থেকে পরিবেশন করা হবে, এখান থেকে যায়।
একটু আগে আমি আপনাদের দেখাইছি, ওইটা ছিল একটা রন্ধনশালা, এর আগে একটা ছিল মালতা হাই স্কুলের মধ্যে, ওইটা একটা। আর এখন আমি যেটা আসছি এটা হচ্ছে তৃতীয়, মানে 3 নাম্বার যে রন্ধনশালা যেটা, এইখানে এখন আমি আছি। আমি এখন যেদিকে যাচ্ছি এবং আমার বাম দিকে যে সুবিশাল মাঠ এবং লাইটিং করা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে মূল প্যান্ডেল, মানে যেখানে হচ্ছে ওরস মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে হচ্ছে বক্তারা বক্তব্য রাখতেছে, কোরআন তিলাওয়াত করতেছে। এইটা হচ্ছে সেই মাঠ। এখন সন্ধ্যা রাত্র, মানে আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে এবং একটা সময় এই মাঠ পুরো মানুষে ভরে যায়। এই মাঠের যতটুকু দেখতেছেন, মানে সুবিশাল এই মাঠ, পুরো মানুষে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং সবার জন্য তবারকের ব্যবস্থা। মানুষের রান্না করার জন্য প্রয়োজনীয় যে লাকড়ি রাখা আছে সেই জায়গাটাতে, আর এটা হচ্ছে মেইন প্যান্ডেল। আমি ভাই এখানে এর আগে না কখনো আসছি, না এরকম কোনো অনুষ্ঠান আমি এর আগে কভার করেছি। এই আবার আর একটা জায়গা, মানে কত জায়গায় যে রান্না করা হচ্ছে আর কত মানুষ যেখানে খাচ্ছে, যেটা আসলে সত্যি কথা এক কথা কাউন্ট করে বলার মতো না। এখানে কতটুক জায়গা পরে 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 হচ্ছে এরকমের রান্নার একটা স্পেস করা আছে, আলাদা আলাদা করা। এই একটা জায়গা যেখানে হচ্ছে রান্না করে অলরেডি রেখে দিয়েছে খাবারের জন্য। এইটা হচ্ছে মূলত গোয়ালঘর, বা যেখানে গরুগুলো রাখা হয়, মানুষকে যে খাবার তবরক দেওয়া হয়, সেখানে যে গরু গোস্ত দেওয়া হয়, তো এখান থেকে সে গরুগুলো যায় কসাইখানা, যেখানে মূলত গরুগুলো জবাই করা হয়, সেই কসাইখানা যাচ্ছে এবং গরুগুলোর পাশেই রাখা থাকে। মানে এতগুলো মানুষ যারা আসে খাওয়া দাওয়া করে, তাদের জন্য যে শুধু ডাল ভাতের ব্যবস্থা করে ব্যাপারটা এরকম না, এখানে গোস্ত ভাত, যাই হোক আরো ভালো খাবারের ব্যবস্থাও আছে। এইটাই হচ্ছে কথা। এইটি হচ্ছে কসাইখানা, যেখানে একসাথে 20টিরও বেশি গরু একসাথে জবাই করা হয় এবং প্রসেসিং করা হয় এই জায়গাটা থেকে। রান্নার জায়গাগুলো দেখাতে দেখাতে এবং ঘুরতে ঘুরতে আমি অলমোস্ট ক্লান্ত। মানে আমি যে মূল আপনাদের যে জায়গাগুলো দেখাবো, যেখানে ওরস মাহফিলটা হচ্ছে বা খান বাহাদুর আহসান সাহেবের রওজা মোবারক, আমি সেইটাই পারতেছি না। এখানেই হচ্ছে একসাথে কয়েক হাজার মানুষের রান্না করা হয় এবং যে গরুগুলো আপনাদের দেখালাম রাখা আছে, এবং গরুগুলো যেগুলো হচ্ছে গোস কাটা হচ্ছে, এগুলো কালকে দুপুরের জন্য। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে হচ্ছে মানে এখানে 26, 27 এবং 28 এই 3 দিনের হচ্ছে এখানে অনুষ্ঠান। তো আজকে শুরু 26 তারিখ, আজকে শুরু, কালকে 27 তারিখ, কালকে হচ্ছে দুপুরে এখানে নাকি সব থেকে বড় ভোজ, মানে খাবারের আয়োজন করা হবে। কালকে দুপুরের জন্য হচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে সব। এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলের সামনের দিকের অংশ, যেদিকে হচ্ছে প্যান্ডেল আছে এবং প্যান্ডেল একদম সামনের দিক, ফ্রন্ট সাইড হচ্ছে এইটা। এই যে মাঠ, এটা মোটামুটি ভালোই বড়, কারণ এক সাইড থেকে তাকালে অন্য সাইডে, মানে একদম যে মূল যে স্টেজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। ওরস শরীফের মেইন গেট হচ্ছে এইটা, এবং আমি যতদূর শুনেছি এই গেটটা নির্মাণে 1,25,000 টাকা খরচ করেছে একজন ব্যবসায়ী, এবং গেটটা আসলেই অনেক সুন্দর হয়েছে, যেটা বলতে হবে। আমি আছি হচ্ছে এখন খান বাহাদুর আহসান যে সাহেবের যে রওজা মোবারক, সেই রওজা মোবারকের সামনে আছে, এবং এখানে যে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং লাইটিং করা হয়েছে, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। এরকম একটা স্থাপনা বা এরকম একটা জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এরকমের সাজসজ্জা বা আলোকসজ্জা থাকবে না, এটা আসলে অকল্পনীয়। যতটা ভেবেছিলাম তার থেকে কয়েক গুণ বেশি সুন্দরভাবে এখানে ডেকোরেশন করেছে এবং এটা সাজানো আছে। আমি আছি এখন খান বাহাদুর আহসানুল্লাহ রওজা মোবারকের পাক, রওজা মোবারকের সামনে। আমি যে হাঁটতেছি, আমার হাতের বাম দিকেই যে উঁচু জায়গাটা আছে লাইটিং করা, ওইখানেই হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের রওজা মোবারক, মানে ওনার যে মাজার শরীফ, মেন মাজার শরীফটা হচ্ছে ওইখানে। এর আগে আপনাদেরকে রান্না বা যেসব জায়গায় রান্না করা হচ্ছে সেই সব জায়গাগুলো দেখালে, এখন হচ্ছে আমি যে জায়গাটা আছি এই জায়গাটাতেই হচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের রওজা মোবারকের, মানে 4-5টা যেটা, এই সব জায়গাটাতেই এখন আমি আছি। এবং এখানে এত পরিমাণ লাইটিং আছে এবং একটা ভবনও মনে হয় না বাকি আছে যেখানে হচ্ছে লাইটিং করেন, এবং এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা, যা হচ্ছে আপনার চোখ যে কোনো জায়গায় একভাবে স্থির হয়ে থেমে যেতে বাধ্য, মানে এরকমের একটা সুন্দর জায়গা। এবং আমি এত বছর পরে এত সুন্দর একটা জায়গায় আসতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এটা আমার কাছে অসংখ্য ভালো লাগে। ওরস শরীফের প্রথম দিন এবং আজকে রাতে তবরকে এখানে ছিল সাদা ভাত এবং সাথে ডাল, এবং সেই সাথে সবজি ছিল, এবং সবজিতে কয়েক রকমের সবজি একসাথে মিক্স করে একটা তরকারি তৈরি করেছিল, এবং এটার স্বাদ খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তবে সর্বশেষ যেটা বলবো, এখানে এসে যে ধারণাটা আমার পাল্টে গেছে যে ওরস মাহফিল আর ওরস শরীফ দুইটা আলাদা জিনিস। মানে এখানে যে ওরসটা হচ্ছে আর আমাদের দিকে সম্পূর্ণ আলাদা। খুলনার বিখ্যাত চুইঝাল, খুলনা সাতক্ষীরা আসছি, আর এখানে সব থেকে বিখ্যাত এবং ফেমাস যে খাবারটা সেটা হচ্ছে চুইঝাল, মানে চুই দিয়ে গরুর গোশত বা খাসি যেইটাই হোক। তো এই জিনিসটা আমরা এখানে এসে ট্রাই করব না তা কি হয়? তো তারা
যখন শুনছি আমরা বরিশালের গেস্ট, এবং তখন দেখেন আমাদের পুরো একদম যে বোল ছিল, মানে মেইন যে গাবলার ছিল ওইটা সহ নিয়ে আসছে যে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে পিস চুজ করে নেন, এবং সাথে রেখে গেছে যদি লাগে আরও নেওয়ার জন্য। তো যাই হোক, অনেক আন্তরিক ছিল এবং আজকের ট্যুরটা অনেক বেশি মজার ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।